যুবক তখন ডাক দিয়ে বলে, আহারে আমি যখন কোরআন পড়তে আসিলাম, কোরআন পড়তে পড়তে হঠাৎ আমার খেয়াল আসলো, এই যুবক তোর ঘরের মধ্যে এত সুন্দরী আছে, একটু তার সাথে মনোযোগ কর। আমার নফসের লাভ মাইর উঠছে, আমার নফসের খাইশিয়া চলে আসছে। তখন আমি এই মোমবাতির মধ্যে হাত দিয়েছি এই জন্য যে আমি দেখি নাকি আমার মন তো চাই গুনাহ করতে, আমি দেখি নাকি সামান্য মোমবাতির আগুনের আযাব আমি সহ্য করতে পারি নাকি। দেখলাম আমি মোমবাতির আযাব আমি সহ্য করতে পারবো না, এই মোমবাতির আযাব আমি সহ্য করতে পারছি না। তখন ভাবলাম যে আমি গুনাহ করবো না, আমি যদি গুনাহ করি ওই জাহান্নামের আযাব তো আমি সহ্য করতে পারবো না। আবার হাত দিয়েছি, আবার কোরআন পড়তে আসি, আবার নফসের মতো ওই রকম আসছে, আবার হাত দিয়েছি, আবার ওই রকম অবস্থা। আল্লাহ খুব খেয়াল করিয়া দেখলাম এই গুনাহ, আল্লাহু আকবার, আমি গুনাহ না কারণে ওই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। এ যুবক, আজকে মেয়েদের প্রেমে পড়িয়া কত জিনা করতে আসো, কত জিনা করতে আসো। সাহাবায়ে কিরাম মালিকের পরিচয় পেয়েছে, জিহাদের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুতার যুদ্ধের সময় 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন। কয়জন? 3 জন। একটা যুদ্ধে সেনাপতি লাগে একজন। মুতার যুদ্ধের সেনাপতি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জনকে নিযুক্ত করেছেন। এর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পালক পুত্র যায়েদ ইবনে হারেস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহু আকবার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইরকম 3 জন সাহাবীকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিযুক্ত করেছেন বদরের আর মুতার যুদ্ধের জন্য। জিহাদ করতে হবে, কাফেরদের মোকাবেলা করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যে আল্লাহু আকবার, স্ত্রীকে বলতে যান, স্ত্রী বিদায় দিয়ে দাও, আর বুঝি দেখা হবে না, আর বুঝি দেখা হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুতার যুদ্ধের জন্য আমাকে সেনাপতি নিযুক্ত করছে। নেককার স্ত্রীরা স্বামীকে ছাড়া আর কিছুই বোঝে না, নেককার স্ত্রীরা স্বামীকে খুবই মহব্বত করে। সাহাবীর স্ত্রী আল্লাহু আকবার নামাজের পাড়িতে বসিয়া মালিকের তরফে হাত উঠিয়া বলতেছে, মালিক আমার স্বামীকে আপনি গাজী বানাই আমার কাছে ফেরত পাঠায়েন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের উপরে আঘাত করিয়া, তরবারি উল্টো পিঠে আস্তে করে আঘাত করিয়া ডাক দিয়ে বলছে, তো স্ত্রী, একটা যুদ্ধের জন্য একজন সেনাপতি নিযুক্ত হয়, নবীজি 3 জন সেনাপতি এই যুদ্ধের জন্য নিযুক্ত করছে। এর দ্বারা বোঝা যায় আমি আব্বাস আর ফিরে আসবো না। উল্টা দোয়া করে না, উল্টা দোয়া আমার মাওলার দরবারে কবুল হবে না। এই কথা বলিয়া সেই ব্যক্তি আল্লাহু আকবার সাহাবী নবীর সাথে জিহাদের ময়দানে চলিয়ে গেলেন, শহীদ হইয়া গেলেন। আল্লাহু আকবার, যে ব্যক্তি আমার মাওলার পরিচয় পাইয়া গেছে, সেই ব্যক্তি আমার মাওলার জন্য জীবন দেওয়ার জন্য পাগল হইয়া গেছে। উহুদের ময়দানে সাহাবায়ে কিরাম নবীজির পরিচয় পাইছে, আমার মাওলার পরিচয় পাইছে। নবীজিকে আল্লাহু আকবার, নবীজির জীবন বাঁচানোর জন্য সাহাবী যেই দিক থেকে তীর আসে সেই দিকে বুক পাতিয়া দেয়, যেই দিক থেকে তীর আসে সেই দিকে বুক পাতিয়া দেয়, যেই দিক থেকে তীর আসে সেই দিকে নিজের বুকটাকে পাতিয়া দেয়। নবীর গায়ে যেন তীর আঘাত না লাগে, নবীর গায়ে যেন আঘাত না লাগে। বোঝা গেল আল্লাহু আকবার, যে যার পরিচয় পায় সে তার জন্য পাগল হইয়া যায়। ঠিক এরকম দুনিয়ার সব দুনিয়াদার নেতাদের পরিচয় পাওয়ার কারণে এদের পিছনে জীবন দেওয়া যেন, রক্ত
দেওয়ার জন্য মানুষ পাগল হইয়া যায়, কিন্তু যারা দুনিয়াদারদের পিছনে জীবন দিবে, রক্ত দিবে, শ্রম ব্যয় করবে, এই কবর পড়া সব ধ্বংস হইয়া যাবে, সব ধ্বংস হইয়া যাবে। কিয়ামতের ময়দানে হাতের পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া যাবে। আর আল্লাহু আকবার, যারা নবীর জন্য জীবন দিবে, ইসলামের জন্য জীবন দিবে, এই আল্লাহ কোরআনের জন্য জীবন দিবে, আমার মাওলা তাদের সম্পর্কে বলে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হে আল্লাহু আকবার, আমার মাওলা কালামের মধ্যে বলেন যারা আমার রাস্তায় জীবন দেবে, যার রাস্তায়, আমার রাস্তায় জীবন দেবে, আল্লাহর রাস্তায় যারা জীবন দেবে, জীবন কার? জীবনটা কার? আল্লাহ। আমার জীবন যারা আমার রাস্তায় দান করবে, হে আল্লাহ, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তাদেরকে তোমরা কি বলিও না? মৃত্যু বলিও না। হতে পারে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা বলেন? বিভিন্ন রকম ষড়যন্ত্র চলতেছে ইসলামের জন্য। আমরা কি জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ? হ্যাঁ, এই জন্য সচেতন থাকতে হবে। মুমিন কোনো সময় যদি মুমিনরা যদি নাকে তেল দিয়ে ঘুমায়, তাহলে কি হবে? যখন তখন মুমিনদের উপরে আক্রমণ চলে আসবে। কারণ কাফের মুশরিক বেঈমানরা মুমিনদেরকে ধ্বংস করার জন্য সব সময় তারা চক্রান্ত করতে থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সময় আসতেছে, যদি খোদা না খাস্তা এইরকম পরিবেশ তৈরি হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের শাসনকে বাস্তবায়ন করার জন্য, কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য কে কে তৈরি আছে? আল্লাহু আকবার, হাত উঠান। আল্লাহ আমাদের কবুল করে, বলেন আমিন। আমরা কখনো কোন অবস্থায় আমরা কি কাফের মুশরিকদের বেঈমানদেরকে ভয় করি না? কেন ভয় করি? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিদায় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিদায় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। তাহলে বোঝা গেল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য সর্ব অবস্থায় তৈরি থাকতে হবে। কোন অবস্থায় ভয় পেলে চলবে না। সাহাবায়ে কিরাম কিরকম ছিলেন? এক যুদ্ধের থেকে নবীজি আসছেন, কে বলে এক যুদ্ধ থেকে কেবলই আসছেন। সাহাবায়ে কিরাম এখনো বাসায় যে ফ্রেশ হতে পারেননি। নবীজি বলছেন চলো আবার অমুক যুদ্ধে কাফেরদের মোকাবেলা করতে, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম তৈরি হয়ে গেছে, সাহাবায়ে কিরাম তৈরি হয়ে গেছে। ঠিক আমাদের কি এরকম থাকতে হবে। আজকে সেই সময় অল্প সংখ্যক মুসলমানদেরকে কাফেররা ভয় পাইত। অল্প সংখ্যক মুসলমানদের কাফেররা কি পাইত? ভয় পেত। আজকে আমরা কি পাই? ইহুদিদের ভয় পাই, খ্রিস্টানদের ভয় পাই, মূর্তি পূজকদের ভয় পায়। কারণটা কি? আমাদের সেই ইমানের সেই যে জজবা সেটা আমাদের মধ্যে নাই। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অবস্থা কেমন ছিল? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া যখন জিহাদের ময়দানে যেতেন, ঘোড়ায় সাওয়ার হয়ে কাফেরদের ভেদ করে আগে মাঝখানে চলে যেতেন। বুঝতে পারছেন? চতুর্দিকে কাফের, মাঝখানে চলে গেছেন একা একাই।
এমন ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু, কে আসো, কে তার সন্তানকে এতিম করতে চাও, আসো আমার সামনে। কারণটা কি? তাদের মধ্যে মৌতের ভয় ছিল না। তাদের মধ্যে কিসের ভয় ছিল না? মরা লাগবে এই চিন্তা ছিল না। আরে মুসলমান তো মৃত্যুকে ভয় পায় না। তুহফাতুল মুমিনিল মাউত, মুসলমানের তো মৃত্যু আছে উপহার। আল্লাহ রাসূল বলেন একটা এই মুমিনের জন্য মৃত্যু হচ্ছে একটা উপহার। মুসলমান কখন মৃত্যুকে ভয় করে না। মুসলমান মরবে তো জান্নাতে চলে যাবে। আমরা কেন ভয় পাই? কারণ আমাদের আমল খারাপ। আমরা কি খারাপ? একটা মুসলমান নামাজ না পড়ে থাকতে পারে? সাহাবায়ে কিরামের মধ্যে বেনামাজি ছিল না, মিথ্যাবাদী লোক ছিল না, হারাম খাওয়ার ছিল না, হ্যাঁ, পরের মাল ঠকাই নিজের মাল বাড়াইতে হবে এই চিন্তা ফিকির ছিল না। তারা সকলে জান্নাতে মেহমান ছিল। এর কারণে তাদের মধ্যে কোনো মৃত্যুর ভয় ছিল না। আর আমরা কেন মৃত্যুকে ভয় পাই? কারণ আমাদের সবাই আপনা আসামি। যে যার আমলের দিকে তাকালে দেখা যায় আমরা সকলেই কেউ হয়তো মিথ্যা কথা বলেছি, কেউ হয়তো বিভিন্ন নামাজ কাজা করে ফেলেছি বিভিন্ন কারণে। এর কারণে আমরা মৃত্যুকে ভয় পাই। অথচ মুমিন কখনো মৃত্যুকে ভয় পাইতে পারে না। আর মুমিন যখন মৃত্যুকে ভয় পাওয়া শুরু করবে তখন তারপরে কি হবে? কাফেররা তারপরে বিজয়ী হয়ে যাবে। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, শেষ জামানায় আমার উম্মতরা এই আপনার ফেনা কোঠার মতো ভাসতে থাকবে। কিসের মতো? পট ভাষা দেখছেন? এক জায়গার থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় ভাসতে থাকবে। কি বলেন, ঠিক না? আরাকানের মুসলমান বাংলাদেশে এসে ভাসছে না? ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান বিভিন্ন দেশে ভাসছে না? একাত্তর সময় আমরা ভাসি নাই। এর কারণটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, মুমিন যখন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহাতিল মাউত, দুনিয়াকে মহব্বত করবে। কিসে মহব্বত করবে বলেন? দুনিয়াকে মহব্বত করবে আর মৃত্যুকে ভয় পাবে। দুনিয়াকে কি করবে বলেন? মহব্বত করবে আর মৃত্যুকে ভয় পাবে। তখনই তাদের উপরে কি হবে? এই কাফেররা বিজয়ী হয়ে যাবে। হাজারো 1 লক্ষ মুসলমানের বিরুদ্ধে 10 জন কাফের বিজয়ী হয়ে যাবে যখন মৃত্যুকে ভয় পাবে। আর যখন মৃত্যুকে ভয় পাবে না, আল্লাহকে সাক্ষী নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন তারা সামনে অগ্রসর হবে তাদের সামনেই বিজয় চলে আসবে। কারণ মুসলমান জানে অস্ত্রের বলে মুসলমান বিজয় হতে পারে না। অস্ত্রের বলে মুসলমান বিজয় হতে পারে? অস্ত্রের বলে মুসলমানদের উপরে কেউ বিজয় হতে পারে? আবরাহাবাসী কাবাঘরকে ধ্বংস করার জন্য আসছিল, হাজার হাজার হাতি নিয়ে। তারা কি কাবাঘর ধ্বংস করতে পারছে? হ্যাঁ, এখন বলতে পারেন অ্যাটম বোম বিভিন্ন কিছু আছে সারা বিশ্বের মধ্যে। এদের তো পৃথিবীর মধ্যে যখন তখন বাংলাদেশকে ধ্বংস করে দিতে পারে, যখন তখন। কিন্তু মুসলমান অ্যাটম বোমকে ভয় করে না। অ্যাটম বোম বানানোর তৌফিক দেখেছেন কে? সে আল্লাহকে যদি মুসলমান ভয় করে তাহলে অ্যাটম বোম কেন, যাই হোক না কেন, মুসলমান কোনো কিছুকে ভয় করতে পারে না। আর মুসলমানের সামনে সবকিছু পরাজয় হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 313 জন সাহাবী হাজারো কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করেছেন একমাত্র আল্লাহর সাহায্যে। কার সাহায্যে বলেন? আল্লাহর সাহায্যে মানুষ বিজয় লাভ করে। এজন্য আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় যে আমরা কখনো কোনো কাফের মুশরিক বেঈমানদের কোনো ষড়যন্ত্রে পা দেব না, আর তাদেরকে কখনোই আমরা ভয় পাবো না। আমরা যদি কোনো রকম আক্রান্ত হই কাউকে ছাড় দেবো না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান। যে কথা বলছিলাম, আল্লাহ পাকের পরিচয় অন্তরে আমাদের আনতে হবে। কার পরিচয় বলেন? আল্লাহ। আল্লাহ আকবার। যে ব্যক্তি আল্লাহর পরিচয় পাইয়া যাবে সে ব্যক্তি আমার মাওলার জন্য পাগল হইয়া যাবে। সাহাবায়ে কেরাম আমার মাওলার পরিচয় পাইছে, সাহাবায়ে কেরাম আমার মাওলার জন্য পাগল হইয়া গেছে। রাত্র সারা রাত্র দাঁড়িয়া দাঁড়িয়া আমার মাওলার সামনে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করছে। আল্লাহু আকবার। আল্লাহর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি,
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত বড় বড় আলেমরা আমার মাওলার পরিচয় পেয়ে গেছে, আমার মাওলার জন্য পাগল হয়ে গেছে। কাফের মুশরিকদের অত্যাচারকে কোনো ভয় পাই নাই। যেই ব্যক্তি আমার মাওলার পরিচয় পাইবে সেই ব্যক্তি আমার মাওলার প্রেমে পাগল হয়ে যাবে। তার অবস্থা এমন হবে, সে রং মে তু গাই গোল মে তু গাই ভু মে তু জেদার দেখতা হো মাই তু হে তু গাই তু হে তু। তার অবস্থা এমন হবে, ফাইনামা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সে যেদিকে তাকাবে সেদিকে আমার মাওলার দেখতে পাবে। সে ডানে তাকায় দেখবার মাওলা, বামে আমার মাওলা, সামনে মাওলা, পিছনে মাওলা, উপরে আসমানের দিকে দেখবে, আমি আসমান দেখি না, আসমান দেখি আমার মাওলাকে। আমি জমিন দেখি না, দেখি আমার মাওলাকে। আমি মানুষ দেখি না, এই মানুষ যে বানিয়েছে তাকে আমি দেখি। আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আল্লাহু আল্লাহ আল্লাহ আবার চিন্তা করতে করতে সে আমার মাওলার পাইয়া যাবে। সে যেদিকে তাকাবে শুধু সেদিকে দেখবে আর মাওলা, আমার মাওলা, আমার মাওলা। রাবিয়া বসির রহমতুল্লাহ আলাইহি আমার মাওলার প্রেমে পাগল হইয়া একদিন আল্লাহু আকবার অস্তা হালাতে, আল্লাহু হাতে আগুন, এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে রাস্তায় দৌড়াইতেছে আর বলতে আছে, ভিতর দলেরা জাহান্নামের ভয়ে আমার মাওলার ইবাদত করে, আমার মাওলার মুহাব্বতের ভিতর দলেরা ইবাদত করে না। যাও আজকে পানি দিয়ে আমি জাহান্নামকে নিভাইয়ে দেব। আর এক হাতে আগুন নিয়ে এসে দৌড়াইতেছে আর বলছে, আহারে আল্লাহর নবীর দলেরা জান্নাতের লোভে ইবাদত করে, আমার মাওলার মুহাব্বতের ইবাদত করে না। যাও আজকে আগুন দিয়ে আমি জান্নাতকে জ্বালাইয়া দেব। আল্লাহু আকবার। জান্নাতে তো জেগেছে করো আর জুয়ে মাই তুঝে দেখা করো, জান্নাত দো জগছে করো আর জুয়ে মাই তুঝে দেখা করো। আল্লাহু আকবার। যারা আমার মাওলার পরিচয় পেয়ে গেছে তারা বলে, মাওলা জান্নাত দিয়ে আমার কি হবে? জান্নাতে যাইয়া যদি তোমাকে আমি না পাই, ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর জাহান্নামে যাইয়া যদি তোমাকে আমি পাই, জাহান্নাম আমার কাছে জান্নাত হয়ে যাবে। কেমন পরিচয় পাইছে তারা মাওলা। আল্লাহ আল্লাহ। এই জন্য মাওলার পরিচয় নিয়া মাওলার পাগল হইয়া তারপরে মাওলার কবরে যাইতে পারবে। আল্লাহ আল্লাহ। আর বেশি বেশি পরিমাণ কান্নাকাটি করতে হবে, বেশি বেশি পরিমাণ কান্নাকাটি করতে হবে। মাওলার ভয় চোখের পানি বেশি বেশি ফেলাইতে হবে। আমার নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে ফরমান, ইবুকু ইবুকু ইবুকু, ও আমার উম্মতেরা তোমরা কান্দো কান্দো, ফাইলাম তাবকু ফাতাবাকু, কান্না যদি না আসে মুখটা একটু বাঁকা করো, কান্দো কান্দো, জাহান্নামের ভয়ে কান্দো, মাওলার ভয়ে কান্দো। মাম্মাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই ব্যক্তি আমার মাওলার ভয়ে দুই চোখ দিয়ে এক মাছির দানা পরিমাণ পানি বাইর করতে পারবে, ওই চোখের উপরে আমার মাওলার জাহান্নামের আগুনকে হারাম করিয়া দিবে। আমার মাওলার ভয় গিয়ে তো কম হয়ে গেল। আল্লাহু আকবার। দুনিয়ার সাপকে আমরা ভয় করি। একজন ব্যক্তি একটা গর্তের মধ্যে জাতি সাপ থাকে, একজন ব্যক্তিকে যা বলা হয় 1 লক্ষ টাকা দেওয়া হবে, তোমরা কি ওই আল্লাহু আকবার এর ভিতরে হাত দিতে পারবা নাকি? কেউ কিন্তু রাজি হবে না। সবাই বলেন না, ওর ভিতরে আমি হাত দিতে পারবো না।